স্যার নমস্কার, শোনা যাচ্ছে। नमस्ते जी, कुमार राय जी बोलिए। नमस्कार। हाँ नमस्कार सर। दीदी बोलिए। सर्वप्रथम तो माननीय मुख्यमंत्री नमस्कार नमस्ते। और नया सरकार के लिए धन्यवाद देना चाहती हूँ। मैं सिलीगुड़ी दार्जिलिंग से हूँ और मेरा ये घर में सोलर सिस्टम चालू है अभी। ये सोलर सिस्टम लगाने से बहुत अच्छा लग रहा है हम लोग को कि अच्छे से बेनिफिट भी मिल रहा है और विद्युत केंद्र से भी हम लोग को अनेक विद्युत का ये हम लोग का रीडिंग अनेक कम थे और अच्छे से हम लोग को ये मिल रहा है। अब अपने एरिया में सबको बोलिए इसमें जुड़ने के लिए। हाँ, ये सब लगाने के लिए हम हमारा एरिया में सबको बोलेंगे। ये इसका सिस्टम से बहुत अच्छा लग रहा है। मेरा सिस्टम लगाने में कोई दिक्कत भी नहीं आया और 1.5 महीना के अंदर में हम लोग का सब सिस्टम चालू हो गया। अभी कोई दिक्कत नहीं आ रहा है। इसमें से बहुत अच्छा सिस्टम चालू हो रहा है सर। दीदी नमस्ते। नमस्ते। नमस्कार सर। मालदा থেকে পলাশ যাদব। থ্যাংক ইউ ম্যাডাম। আমার গ্রিন এনার্জির বা সোলার এনার্জির প্রতি বিশেষ আগ্রহ প্রত্যেকেই ছিল, অনেকদিন থেকেই ছিল স্যার। খুবই পাওয়া যায়। আমি 2022-এ প্রথম আমি রেজিস্ট্রেশন কমপ্লিট করেছিলাম, কিন্তু তারপরে আমি 2024-এ আবার প্রধানমন্ত্রী সূর্যঘর পোর্টাল যেদিনই লঞ্চ করে 15ই আগস্ট খুব সম্ভবত, সেই দিন আমি অ্যাপ্লাই করে ফেলেছিলাম। কিন্তু স্যার দুঃখের সরকারের কাছ থেকে আমি কোনো সহযোগিতা পাইনি। আমি গত 2025-এ জুন মাসে স্যার আমাকে উইদাউট সাবসিডিতে আমি নেট মিটার বসিয়ে নিই। এবার আমি আপনার সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলো ইমপ্লিমেন্ট হবে ঠিক সেই দিনই স্যার আমাদের তার কয়েকদিনের মধ্যে আমার যে পোর্টালে যে কাজগুলো পেন্ডিং অবস্থায় ছিল, মানে প্রজেক্ট কমিশনিং এবং ইন্সপেকশন রিপোর্ট, সেগুলো স্যার কমপ্লিট হয়ে যায়। এবং লাস্ট জুলাই আমি স্যার 78,000 সাবসিডি আমি পেয়েছি এই কদিন আগে, আমার অ্যাকাউন্টে স্যার ঢুকে গেছে। আমার ইলেকট্রিক বিল স্যার আগের থেকে অনেক কমে গেছে। আগে আমার হয়তো 10,000 টাকা 3 মাসে আসতো, এখন মাত্র 700 টাকা আমি দিই। বাহ, ঠিক আছে, থ্যাংক ইউ। মালদা গেলে আপনার সঙ্গে দেখা আমি করব। স্যার এই সুযোগ আপনি করে দিয়েছেন, এটা না না ঠিক আছে। হ্যাঁ স্যার, আমি অনেককেই বলবো স্যার। হ্যাঁ, আপনার দায়িত্ব আরো 1000 জনকে এই কর্মসূচিতে আনা। হ্যাঁ স্যার, আমি আমার ছাত্রছাত্রীর সঙ্গে অনেক আপনাকে মোটিভেটর করে দিলাম আমি। উৎসাহিত করি। আপনি আমি ক্যাম্পেইনার উৎসাহিত করি থাকবেন, স্যার। ব্র্যান্ড অ্যাম্বাসেডর মালদার। ওকে স্যার, পূর্ব আমি রাজি মেদিনীপুর, আছি স্যার। পূর্ব মেদিনীপুরের ওকে স্যার, সচিন, আমি রাজি আছি। হ্যাঁ থ্যাংক ইউ। পূর্ব মেদিনীপুরের সচিনন্দন অধিকারী। স্যার নমস্কার। হ্যাঁ। সচিনন্দন অধিকারী আমার বাবা, উনি খুব অসুস্থ, সেই জন্য আমি ওনার আচ্ছা। হয়ে ওনার ছেলে কথা বলছি স্যার। কোন গ্রাম? নমস্কার নেবেন। আমার স্যার মহিষাদলের গোপালপুর। আচ্ছা, গোপালপুর বলুন। তা স্যার যেটা বলার যে আমি ওই 2024 সালেও আমিও এই আপনার পিএম সূর্য ঘরে রেজিস্ট্রেশন করেছিলাম, কিন্তু তৎকালীন সরকারের তরফ থেকে কোনো রকম সহযোগিতা পাইনি, কোনো রকম উদ্যোগ পাইনি বলে একদম আশা ভরসা ছেড়েই দিয়েছিলাম। তারপরে আবার এই রিসেন্ট আবার এই রেজিস্ট্রেশন করাই এবং দেখলাম আমার যিনি মানে ভেন্ডর অতি দ্রুততার সঙ্গে আমার বাড়িতে সোলার প্যানেল বসিয়ে দিয়েছেন এবং তারপরে লোকাল যে আপনার WBSEDCL কর্তৃপক্ষ তারাও নেট মিটার বসিয়ে দিয়েছেন। এখন সিস্টেম খুব ভালো কাজ করছে স্যার। থ্যাংক ইউ। তা এইটা মানে সুফলটা আমরা স্যার খুব ভালো পাবো বলে আশা করছি। ইলেকট্রিক বিল অত্যন্ত কমে যাবে এবং আপনারা যে স্যার 78,000 টাকা এই যে সাবসিডি দিয়েছেন, এটা দিয়েছেন বলে স্যার আমরা এই প্রকল্পটাকে নিতে পেরেছি। এর জন্য আপনার সরকারকে, আপনাকে স্যার অত্যন্ত ধন্যবাদ জানাই, নমস্কার জানাই, অভিনন্দন জানাই স্যার। আপনি পূর্ব মেদিনীপুরে 25টা ব্লক আছে, 5টা মিউনিসিপ্যালিটি আছে, সব জায়গায় 1000 জনকে করে করান। আচ্ছা স্যার, আমি অনেককেই ফোন আপনি নাম্বার ক্যাম্পেইন করুন, আপনার ভিডিও আমাকে পাঠাবেন, আমি পোস্ট করে দেবো সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা স্যার, আমি আমার যিনি ভেন্ডর আছে ওনার ফোন নাম্বার অনেককে হ্যাঁ, দিয়েছি স্যার এবং করুন, তারাও করুন। কথা বলছে স্যার, তারাও Thank you. কথা বলছে, আত্মীয় স্বজনরা কথা বলছে স্যার, করবে, তারা করে নেবে স্যার। আপনার করে পাশাপাশি নেবে। সব গ্রাম পঞ্চায়েতকে বলবেন করতে। আপনি তো নিশ্চয়ই স্যার, সতীশ নিশ্চয়ই সামন্ত স্যার। গ্রাম পঞ্চায়েত, না স্যার, আমার এটা হচ্ছে কিসমত কিসমত নাইকুন্ডি গ্রাম নাইকুন্ডি। হ্যাঁ পঞ্চায়েত। ঠিক আছে, হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ।
ভালো থাকবেন স্যার। হ্যাঁ, নমস্কার নমস্কার। বীরভূম আসুন, অমরেন্দ্রনাথ পান। নমস্কার, আমি সন্দীপ পান, কোথায় বাড়ি? অমরেন্দ্র কুমার বীরভূমের পানের কোথায়? ছেলে। কোথায় বাড়ি? শান্তিনিকেতন, প্রান্তিক। হ্যাঁ, প্রান্তিক প্রান্তিক শান্তিনিকেতন। আচ্ছা, প্রান্তিক, ভালো জায়গা। তো আমি গত ডিসেম্বরে এটার জন্য প্রথমে অ্যাপ্লাই করি পিএম সূর্য ঘরে। অ্যাপ্লাই করার পরে মানে কানেকশন নিতে গেছিলাম এসিডিসিএল এ, কিন্তু তাদের তখন যেহেতু পিএম সূর্য ঘর ওয়েস্ট বেঙ্গল সরকার অ্যাপ্রুভ করেনি, সেই জন্য কানেকশন তারা দিতে পারেনি। এর পরবর্তীকালে আলস্যিতে অ্যাপ্লাই আবার ফার্দার করতে হয়েছিল, করে কানেকশন আমি পাই। কানেকশন পেয়ে খুব ভালো, অ্যাকচুয়ালি আমার মানে প্রত্যেকদিন জেনারেশনও প্রচুর বেশি হচ্ছে। হওয়ার পরে আলস্যিতে অ্যাপ্লাই করে আলস্যিতে কিন্তু আমি সাবসিডি পাইনি দীর্ঘদিন ধরে। সাবসিডিটা এই জাস্ট কিছুদিন আগে নতুন সরকার আসার পরে আমি এই সাবসিডি পেলাম। সাবসিডি অতীতে আমি পাইনি, তার জন্য অশেষ ধন্যবাদ যে সাবসিডি ব্যবস্থা করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। লিভ করে যান, লিভ করে যান। সাংবাদিকদের যদি ইন্টারাকশন থাকে, এনাদের পার্টটা অফ করে দেন, অফ করে দেন। থ্যাংক ইউ। বাকিদের সঙ্গে পরে কথা হবে, চলুন। সাংবাদিকদের যদি কিছু থাকে প্রশ্ন এই সংক্রান্ত করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব, তারপরে মুখ্য সচিব শেষ করে দেবেন। ব্যক্তিগত হবে। 1810টা বাড়িতে যাদের সাবসিডি ঢুকে গেছে এবং কানেকশন আজকে দেওয়া হলো, তারা অ্যাপ্লাই করেছিল অনেকে আগে অনেকে পরে, কিন্তু আগের সরকার এই কর্মসূচিকে গ্রহণ করেনি, তাই তারা সাবসিডিও পায়নি, কানেকশনও পায়নি। প্রত্যেকটা মিটিংয়ে বলা হচ্ছে। প্রধানমন্ত্রী নিজে নির্বাচনের সময় এই রাজ্যে 30টার বেশি সভা করেছেন, সব জায়গায় বলেছেন যে প্রধানমন্ত্রী সূর্যঘর চালু হবে, আমাদেরকে আনুন। এবং আমি তো র্যান্ডাম সব জায়গায় বলি, এবং আমাদের দপ্তরের ওয়েবসাইট থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তর এবং আমাদের নন কনভেনশনাল এনার্জি ডিপার্টমেন্ট এবং আমাদের যেখানে যেখানে প্রশাসন বা জনপ্রতিনিধিরা যান রিভিউ মিটিংয়ে, পাবলিক প্রোগ্রামে, সেখানে এটার ক্যাম্পেনিং হচ্ছে। এছাড়াও আপনাদের এই যে পোর্টাল বা আমাদের ওয়েবসাইট, তাতে ডিটেলসে বলা আছে সিস্টেম। 100 ইউনিটের ক্ষেত্রে 30,000 টাকা সাবসিডি পাবেন, 200 ইউনিটের ক্ষেত্রে 60,000 টাকা পাবেন, 300 ইউনিটের ক্ষেত্রে 78,000 টাকা পাবেন। আমরা বাজেটে প্রভিশন রেখেছি আগস্ট মাস থেকে এসসি এসটি পরিবারগুলি, তারা 100 ইউনিটে 5,000 অতিরিক্ত, 200 ইউনিটে 10,000 অতিরিক্ত, 300 ইউনিটে 15,000 অতিরিক্ত পাবেন। অর্থাৎ এসসি এসটি পরিবারগুলো 300 ইউনিটে আরো 15,000 টাকা অতিরিক্ত পাবেন রাজ্য সরকারের পক্ষ থেকে। এদের এখানে বর্তমান 100 ইউনিটে 50,000 টাকা লাগছে। সাধারণের ক্ষেত্রে 30,000 টাকা ভারত সরকার সাবসিডি দিচ্ছে, 20,000 টাকা বেনিফিশিয়ারিদেরকে লাগাতে হচ্ছে। এর ফলে আপনি তো দেখলেন ইলেকট্রিক বিল কোন জায়গায় ছিল, কোন জায়গায় নামছে। আমি আপনাদের এখানে 3টি উদাহরণ দিয়েই, অভিজ্ঞতা দিয়েই বললাম। আমাদের কথা তো আমরা আমাদের মতো করে বলবো, কিন্তু যারা অ্যাকচুয়ালি বেনিফিশিয়ারি বা বেনিফিট পেলেন তাদের অভিজ্ঞতাটাও আপনাদের সামনে এই কারণে তুলে ধরলাম, যাতে এদেরকে দেখে, আমাদের 1 লক্ষ কোটা আছে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে, আমরা চাই 5 লক্ষ হোক। মহারাষ্ট্র 26 লক্ষ করেছে, এবং আমি অনারেবল সিএস এবং এফএস কে দায়িত্ব দিয়েছি যে আমরা ফাইন্যান্সিয়ালি উইক যারা নিজেদের বেনিফিশিয়ারির পার্টের যে অর্থ দিতে পারছে না, তাদেরকে আরো কিভাবে অর্থ দিতে পারি, যাদের বাৎসরিক আয় একটা কিছু ক্রাইটেরিয়া ঠিক করে। সকলের জন্য তো সম্ভব নয়, কিন্তু একটা ধরুন কৃষক পরিবার, এসসি এসটি পরিবার, পাহাড়ে থাকা পরিবার, জঙ্গলমহল এরিয়া, বা ইকোনমিক্যালি বছরে 3 লক্ষ টাকা পর্যন্ত আয় যেসব পরিবার, এরকম একটা কিছু ওনারা একটা নিয়ম মডালিটি তৈরি করুন, করলে আমরা
রাজ্য সরকারের পক্ষ থেকেও কিছুটা যোগদান করব। আমরা চাই এটা খুব পপুলার হোক। এটা পপুলার হলে ইলেকট্রিকের বিল মেটানোর জন্য যে বিশেষ করে ডোমেস্টিকের ক্ষেত্রে যে ওভারবার্ডেনটা হচ্ছে, এটা ইকোনমিক্যালি অনেকটা রিলিফ হবে এই প্রান্তিক পরিবারগুলো। देखिए, आज पश्चिम बंगाल में सरकार का 9 हफ्ता हुआ है, ज्यादा दिन नहीं हुआ है, 100 दिन भी पूरा नहीं हुआ है। हमारी संकल्प पत्र में और प्रधानमंत्री जी जो कैंपेन का लीड किया था, उन्होंने खुद बताया था क्या क्या होने वाला है पश्चिम बंगाल में। जल जीवन मिशन का काम होगा, प्रधानमंत्री आवास का काम होगा, प्रधानमंत्री ग्राम सड़क योजना का काम होगा, आयुष्मान भारत चालू होगा, 125 दिन का काम विकसित भारत जी राम जी। ये जो बहुत सारा मुद्दा है जो बेनिफिशियरी ओरिएंटेड है, सीधा फाइनेंशियली वीक जो हमारी जनता है उनको सीधा मिलेगा। ये सब इसके अंदर प्रधानमंत्री सूर्य घर भी था। पिछले सरकार सेंट्रल गवर्नमेंट के ये प्रोजेक्ट को एक्सेप्ट नहीं किया, और जिन्होंने पोर्टल में अप्लाई भी किया उनको प्रोसेस भी नहीं हुआ। वो लोग तो खुला सेंट्रल गवर्नमेंट का हर प्रोजेक्ट से बाहर था, जैसे प्राइम मिनिस्टर क्रॉप इंश्योरेंस योजना, प्रधानमंत्री ग्राम सड़क योजना, प्रधानमंत्री आवास योजना, हमारी आयुष्मान भारत योजना, इस तरीके से बेटी पढ़ाओ बेटी बचाओ, बहुत सारा क्रांतिकारी जो लोक स्वार्थ में किया गया है वो प्रोजेक्ट में पिछले सरकार ने पार्टिसिपेट नहीं किया। क्यों नहीं किया उसका पता मुझे नहीं है, उसका आंसर भी देना मुश्किल है, लेकिन हम लोग काम करना शुरू कर दिया। आज 1810 फैमिली को प्रधानमंत्री सूर्य घर प्रकल्प योजना के अंदर सोलर जो लाइट उसको हम लोग 6 PM में इनोग्रेट कर दिया। मेरा साथ मुख्य सचिव जी है, सरकार का पूरा आधिकारिक लोग है, और जो डिपार्टमेंट है नॉन कन्वेंशनल एनर्जी उनका प्रिंसिपल सेक्रेटरी और जो प्रोजेक्ट डायरेक्टर है, जो लोग ये काम को पूरा किया, और पावर डिपार्टमेंट के साथ इसका रिलेशन है, पूरा पावर डिपार्टमेंट साथ है। मैं वर्चुअली कुछ बेनिफिशियरी का साथ बात भी किया। एक दार्जिलिंग का बेनिफिशियरी था, एक मालदा का था, 4 था, एक ईस्ट मिदनापुर का, एक बीरभूम का। वो आपने जो एक्सपीरियंस अनुभव बताया वो आपका सामने ही आ गया है। इसलिए हम लोग ये छोटा कार्यक्रम, लेकिन इसका मीनिंग बहुत बड़ा है। महाराष्ट्र में 26 लाख बेनिफिशियरी जनता को मिल रहा है। बंगाल को भारत सरकार ने इस फाइनेंशियल ईयर में 1 लाख का कोटा दिया है। हम लोग इससे ज्यादा भी करूंगा। इसका साथ साथ भारत सरकार जो सब्सिडी दिया है उसका बाद भी पश्चिम बंगाल सरकार की ओर से शेड्यूल कास्ट और शेड्यूल ट्राइब फैमिली को हर 100 यूनिट में एडिशनल 5,000 रुपया एडिशनल सब्सिडी के रूप में मिलेगा। अभी भी पश्चिम बंगाल सरकार सोच रहा है जो फाइनेंशियली वीक फैमिली है, जो फार्मर्स फैमिली है, जिनको सब्सिडी देने के लिए जिनको थोड़ा दिक्कत हो रहा है, उसको साथ भी किस तरीके से हम लोग सपोर्ट किया जाए इसका चिंतन भी करने के लिए मैं माननीय मुख्य सचिव जी, माननीय अर्थ सचिव जी को जिम्मेदारी दिया है। वो लोग सोच के बताइए, हम लोग करना चाहता है। দাদা, জেলাগুলোতে যত সহজে ইনস্টলমেন্ট হচ্ছে, ইনস্টলেশন যত সহজে হচ্ছে, কিন্তু কলকাতার ক্ষেত্রে তো এটা বড় সমস্যা হচ্ছে, এখানে প্রচুর ফ্ল্যাট বাড়ি এবং জায়গার অভাব। সেক্ষেত্রে কলকাতার মতো শহরের ক্ষেত্রে বিকল্প কোনো ব্যবস্থা যদি মানে ভাবা যায়। দপ্তরের সঙ্গে কথা বলবো। স্যার, এটাতে একটা উপায় আছে, যেটা হচ্ছে রেসিডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি, যেগুলো হচ্ছে মাল্টি স্টোরিড বিল্ডিং। স্যার, সেই মাল্টি স্টোরিড বিল্ডিং এ পার কিলোওয়াট 18,000 টাকার জন্য একটা করে সাবসিডি এটার জন্য রয়েছে। কিন্তু সেটা মানে ব্যক্তি বিশেষের বাড়ি মানে যাবে না। কমন সার্ভিসেস যেটা আছে, যে স্টেয়ার কেসের লাইট বা ওই 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 মানে বিল্ডিং এর আশেপাশে যদি কোনো রকম থাকে, মানে কমন সার্ভিসেস বা লিফট চলছে, সেই কমন সার্ভিসেস এর মিটারে মানে এই ফেসিলিটিটা দেওয়া যাবে। তো ইন্ডিভিজুয়াল বাড়ির বাইরে এইটাও আপনি এই স্কিমটা ভালো করে আপনি বানিয়ে আপনার কেএমসি কে বলুন ক্যাম্পেইন করতে। अभी तो तुरंत हो रहा है।
अभी तुरंत हो रहा है, पूरा डिपार्टमेंट काम कर रहा है, वेंडर सिलेक्शन हो गया है, इन्वेस्टमेंट हो गया, काम तो शुरू हो गया है। আন্ডার প্রসেস 9 সপ্তাহ এর থেকে বেশি কিছু আশা করতে পারেন না। মাননীয় মুখ্য সচিবকে অনুরোধ করব শেষ করে। के ऊपर पिंक सीट, तो सर दिस इज द फर्स्ट टाइम वी आर वाचिंग दिस, सो ये क्यों सर पिंक सीट, वाई? देखिए ये तो हमारी माता दीदी बहन के लिए ईयर मार्क है। हम लोग को तो पहले से बताया, हम लोग पिंक कार्ड करने वाला हूँ। अभी 0 वैल्यू टिकट चल रहा है। ये तो हमारी तो आइडिया है, बार बार बताया हम लोग, पिंक कार्ड भी हो जाएगा। जो लोग फ्री एबल करना चाहता है, खास करके हमारी माता बहन दीदी बेटी, ये लोग के लिए तो करूंगा। इसका ऊपर ही ये लोग सोच के किया है। ठीक है, बास का कलर में भी सैफ्रॉन आ गया है, स्वामी विवेकानंद जी का है। प्रथमे आम्ही धन्यवाद जनाची माननीय मुख्यमंत्रीजीके जिनी पावरे आशा परेई शपथ नेওয়ার পরেই এই স্কিমকে অনুমতি দিলেন। আমাদের এটা নিয়ে পাওয়ার ডিপার্টমেন্ট করতে চেয়েছিল না, পাওয়ার ডিপার্টমেন্ট করতে চেয়েছিল লাস্ট 5-6 বছর থেকে, কিন্তু ওটা অ্যালাউ হয়নি। যখন আমি ইউপি যেতাম, দিল্লি যেতাম, আপনার পাঞ্জাব যেতাম, হরিয়ানা যেতাম, সব জায়গায় এই স্কিম এসে গেছে। ইভেন বড় বড় বাড়িতে এই স্কিম আছে। এটা শুধু নেই কি যেটা আছে 100 ওয়াট, 200 ওয়াট, 300 ওয়াট যেটা আছে ইউনিট, এটা অল বড় বাড়িতে भी আছে। और दिस इज अ सेल्फ सस्टेनिंग स्कीम। পশ্চিমবঙ্গ জন্য और বেশি প্রয়োজন আছে। পশ্চিমবঙ্গের জন্য প্রয়োজন এই জন্য বেশি আছে কি আপনার পশ্চিমবঙ্গে যত পাওয়ার জেনারেশন হয় ও গ্রিন এনার্জি শুধু 10 থেকে 12% আছে, जबकि ন্যাশনাল নর্ম আছে 25 থেকে 30% এখন করতে হবে। আপনারা সবই জানেন কি কিয়োটো প্রোটোকল মধ্যে 2070 মধ্যে আপনার এমিশন শেষ করতে হবে, গোটা গ্রিন এনার্জিতে ট্রানজিট করতে হবে। তো এটা শুধু ভর্তুকি কেন দিচ্ছে ভারত সরকার, কেন দিচ্ছে ভর্তুকি স্টেট গভর্নমেন্ট কেন দিচ্ছে, গ্রিন এনার্জি এটা তৈরি হচ্ছে, আমাদের গ্রিন এনার্জি তহবিল মধ্যে এটা যোগ হবে। নাম্বার 2 পয়েন্ট যেটা আছে, আপনার যে বিল আছে 100, যদি আপনার একটা বাড়িতে 300 ইউনিট করেছেন, মাসিক বিল যদি 600 হয় তো আপনার 300 বিলের ইউনিট শুধু পে করতে হবে। এখানে গ্রিড থেকে অটোমেটিক চলে যায়। আর কিছু কিছু বাড়ি আছে আমি দেখলাম যেটা আছে হরিয়ানা পাঞ্জাবে, যেখানে আপনার ইউজ কম হয় আর শেষ দিকে বছরে আপনি পাওয়ার ইউটিলিটি থেকে টাকা পান, হিসাব ওখানে বছরে বছরে হয়, মাসে মাসে বিলিং হয়, বছরে বছরে যেখানে এক্সেস পেমেন্ট হবে, যেখানে আপনার ইউনিট কম করছে তৈরি বেশি হয়, ওখানে আপনি বছরে এন্ডে আপনি টাকা পান। দিস ইজ আ ভেরি গুড স্কিম যেটা আছে, গ্রাম বাংলায় নিয়ে যাওয়ার খুব প্রয়োজন আছে। এটা ক্লিন এনার্জি, নিট এনার্জি, এমিশন কন্ট্রোল, পলিউশন কন্ট্রোল, এটা খুব স্কিম আছে। আর কিছু লাগাত নিয়ে এখানে শুধু একটা বাড়ি আছে 100 স্কোয়ার ফিট আপনার উপর ছাদ থাকতে হবে। 100 ইউনিট জন্য 100 স্কোয়ার ফিট, 200 ইউনিট জন্য 200 স্কোয়ার ফিট, 300 স্কোয়ার ফিট জন্য 300 ইউনিট এরকম ছাদ থাকবে। ওখানে আপনার বসিয়ে দেবে, আপনার সাবসিডি মানি যখনই আপনার চালু হয়ে যাবে গ্রিড, সাবসিডি মানি অটোমেটিকলি অ্যাকাউন্টে এসে যাবে। ইনস্টলেশন আপনার ফ্রি আছে, মেনটেনেন্স ফ্রি আছে। আপনি একবার এক্সপেন্ডিচার করিয়ে অনেক বেশি দিন লাভ পাবেন। তো এটা তো আছে, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্বোধন করলেন, আশা করি এটা আঁধি মতন স্কিম যেটা আছে ছুটবে এখানে গোটা স্টেটে। আর যেটা 5 লাখ টার্গেট আছে ওটাও আমরা পেরিয়ে যাবো। যেটা আছে সেন্ট্রাল গভর্নমেন্ট তো 1 লাখ টার্গেট বলেছে, 5 লাখ কি এখানে 10 লাখ করা প্রয়োজন আছে, क्योंकि এখানে যেটা আছে খুব প্রয়োজন আছে। তবে আশা করি ইচ অ্যান্ড এভরি যে ব্র্যান্ড অ্যাম্বাসেডার আছে, যে আজকে 1810 এখানে হয়েছে, ওরা যাবেন। আপনারা ট্রাই করুন, যার বাড়ি আছে এখানে সাংবাদিক আছেন, আমরা সব আছি, যার বাড়ি আছে ট্রাই করুন, দেখবেন এটা কত সুবিধা পাবেন। क्योंकि এটা ট্রাইড এন্ড টেস্টেড টেকনোলজি। এটা শেষ দিকে আমরা শুধু অনবোর্ড করলাম, বাকি স্টেট এটা সুযোগ দিয়ে নিয়েছে যে আপনার আত্মীয় স্বজন আছে অন্য স্টেটে, ওখানে জিজ্ঞাসা করুন। পশ্চিমবঙ্গে মানুষ এটা বঞ্চিত থাকলো, क्योंकि স্টেট গভর্নমেন্ট আগে অ্যালাউ করলো না। এখন যেটা আছে, আবার ধন্যবাদ দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, স্টেট গভর্নমেন্টকে অ্যালাউ করলেন। আর ও ছাড়া যেটা আছে, যে খুব গরিব মানুষ আছে ওদের জন্য স্পেশাল স্কিম তৈরি করতে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আমরা ওটা পালন করার জন্য সঠিকভাবে দেখবো কি টার্গেটেড সাবসিডি যার প্রয়োজন আছে ওখানেই যাবে। আমরা চেষ্টা করে নিশ্চয়ই এটা
আমরা ইমপ্লিমেন্ট করব। তো আমি ধন্যবাদ যাচ্ছি না আপনাদের সবাইকে, আপনারা সবই এটা প্রচার করুন কি ভালো স্কিম আছে, এটা ছড়িয়ে ছুটবে, গ্রিন এনার্জি হবে, ক্লিন এনার্জি হবে, পলিউশন ফ্রি হবে, এন্ড আপনার যে লোড আছে যেটা ইলেকট্রিসিটি বিল ওটা কম হবে। এটা ওয়ান টাইম ছোট এক্সপেন্ডিচার হবে, বাট আপনার লোড কম হয়ে যাবে। যেটা আছে যার 400 স্কোয়ার ফিট আছে, 500 স্কোয়ার ফিট আছে, 1000 স্কোয়ার ফিট আছে, ও भी লাগাতে পারবে, কিন্তু ভর্তুকি যে আছে 78,000 থেকে বেশি হবে না। আপনার 300 স্কোয়ার ফিট পরে যত লাগাবেন সব, আমার বাড়ি আছে 5000 স্কোয়ার ফিট, ওখানে লাগাতে পারবো, আমার বিল যেটা আছে আমার ইনকাম হয়ে থাকবে, কিন্তু ভর্তুকি 70-80 পাবো, ওর থেকে বেশি পাবো না। তো ভেরি গুড স্কিম যেটা আছে, এভরিবডি শুড অনবোর্ড দিস স্কিম। থ্যাংক ইউ ভেরি মাচ।